তাহলে আলেমদের কথা মতো যদি আমি স্কুল কলেজে পড়ি তাহলে আমি জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? স্কুলের পড়া, কলেজের পড়া আবার জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? এটা জানার দরকার, অত্যন্ত জরুরি। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, স্কুলের পড়া, কলেজের পড়া, ভার্সিটির পড়া দুই শর্তে সওয়াবের কাজ। বিনা শর্তে সওয়াবের কাজ না দুই শর্তে? শর্ত দুইটা আলেমদের কাছ থেকে শিখে নেন। আলেমদের কাছ থেকে শর্ত দুইটা শিক্ষা নিয়ে দুই শর্ত মতো আপনি স্কুলে পড়েন, স্কুলের পড়া আপনাকে জাহান্নামে নিবে না। দুই শর্ত মতো কলেজে পড়েন, কলেজের পড়া আপনাকে জাহান্নামে নিবে না। দুই শর্ত মতো আপনি ভার্সিটিতে পড়েন, ভার্সিটির পড়া আপনাকে জাহান্নামে নিবে না। শর্ত দুইটা কি কি? এক নম্বর শর্ত হলো, তুমি স্কুলে পড়ো বাধা নাই, তুমি কলেজে পড়ো বাধা নাই, তুমি ভার্সিটিতে পড়ো বাধা নাই, শুধুমাত্র তুমি যে মুসলমান এই কথাটা ভুলে যাইও না। স্কুলে পড়তে গিয়া নিজের মুসলমানি ভুলে যাইও না, কলেজে পড়তে গিয়া তুমি ভুলে যাইও না যে তুমি মুসলমান, ভার্সিটিতে পড়তে গিয়া তুমি ভুলে যাইও না যে তোমার মুসলমানের মতো জীবনযাপন করতে হবে। এবার বলেন তো, মুসলমানের মতো জীবনযাপন করতে পারবে উজু গোসল না শিক্ষা, কলেমা কালাম না শিক্ষা, পাকনা ফাকনা শিক্ষা, নমাজ বন্দেগি না শিক্ষা? এগুলি শিখতে বেশির থেকে বেশি 6 মাস লাগে। কলেমা কালাম শিখতে আর উজু গোসল শিখতে আর পাকনা ফাক শিখতে আর নমাজ বন্দেগি শিখতে বেশির থেকে বেশি 6 মাস লাগে। আমি একটা হিসাব দিই, আপনারা বুঝেন। অজুর কত ফরজ? মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, পাও দোয়া, কমাস লাগে শিখতে? বলেন 4 মিনিট। 7 কারণে উজু ভাঙ্গে, কমাস লাগে শিখতে 7 মিনিট। নমাজের 13 ফরজ, শিখতে লাগে 13 মিনিট। নমাজের ওয়াজিব 15টা, শিখতে লাগে 15 মিনিট। 19 কারণে নমাজ ভেঙ্গে যায়, শিখতে লাগে 19 মিনিট। এইভাবে নমাজের কথা, রোজার কথা, উজুর কথা, গোসলের কথা এগুলি শিখতে বেশির থেকে বেশি লাগে 6 মাস। এগুলি শিক্ষা, সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা, পাকনা ফাক শিক্ষা, উজু গোসল শিক্ষা, নমাজ বন্দেগী শিক্ষা, এগুলি পালন করতে থাকেন, স্কুলে পড়তে থাকেন, কলেজে পড়তে থাকেন, ভার্সিটিতে পড়তে থাকেন, আপনার স্কুল কলেজ ভার্সিটির পড়া আপনাকে জাহান্নামে নিবে না। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার লেখাপড়ার সওয়াব হবে যদি উদ্দেশ্যটা ঠিক করে পড়ো। উদ্দেশ্য ঠিক এর ব্যাখ্যা কি? উদ্দেশ্য ঠিকের ব্যাখ্যা হলো, আমি মুসলমান জাতিকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য জ্ঞান বিজ্ঞান পড়ি। মুসলমান জাতিকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য জ্ঞান বিজ্ঞান পড়ি। কিতাবে লেখা আছে, মাদ্রাসা ছাত্র কোরআন হাদিস পড়া যেই সব, তোমার এই মহৎ উদ্দেশ্যে কলেজ ভার্সিটিতে জ্ঞান বিজ্ঞান পড়াও সেই সব। মুসলিম জাতিকে প্রতিষ্ঠা করার ব্যাখ্যা বিস্তারিতভাবে তাফসীরের কিতাবে লেখা আছে। দুই একটা উদাহরণ আপনাদের শোনাই। লেখা আছে তাফসীরের কিতাবে, সারা দুনিয়ার অমুসলিমরা যদি এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত কোনো যন্ত্র মুসলমানদের কাছে বিক্রি করব না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত যন্ত্রই যেন সমাজের উন্নতির জন্য যথেষ্ট হয়। এই উদ্দেশ্যে আমি জ্ঞান বিজ্ঞান পড়ি কলেজে। আমার জ্ঞান বিজ্ঞান পড়া কোরআন হাদিস পড়ার মতো সওয়াব। ও মুসলিমরা যদি এই মর্মে মুসলমানদের বয়কট করে যে আমাদের আবিষ্কৃত কোনো অস্ত্র মুসলমানদের কাছে বিক্রি করব না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত অস্ত্রই যেন যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট হয়। এই উদ্দেশ্যে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, মাদ্রাসার ছাত্রদের কোরআন হাদিস পড়ার মতো সওয়াব হয়। এবার বলুন তো, স্কুলে পড়লেই গুনাহ হয়, কলেজে পড়লেই জাহান্নামে যায় না দুই শর্তে পড়লে আরো সওয়াব হয়? দুই শর্তে, স্কুলে পড়লেও সওয়াব হয়, কলেজে পড়লেও সওয়াব হয়, ভার্সিটিতে পড়লেও সওয়াব হয়। এক শর্ত হইল আমি যেন আমার মুসলমানি ভুলে না যাই, আর এক শর্ত হইল আমার জাতিকে প্রতিষ্ঠা করার জন্য সমাজের উন্নয়নের উদ্দেশ্যে যেন স্কুল কলেজে লেখাপড়া করি, তাহলে আমার স্কুল কলেজের পড়াতেও সওয়াব আছে।
স্কুল কলেজের লেখাপড়াতেও সওয়াব আছে। বুঝা থাকলে এবার বলেন, আমাদের বর্তমান সমাজে যে সমস্ত মুসলমান ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে, এদের শতকরা ৯৯ জনে মুসলমানি টিকরে কেই পড়ে না বুইল্লা গিয়া, আর এদের শতকরা ১০০ জনে মিলিয়া এমন অস্ত্র কি আবিষ্কার করতে পেরেছে যার দ্বারা বিশ্ব সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া যাবে? পারে না। তাহলে স্কুলও ভর্তিকা তুমি মুসলমানিও বুইল্লা লাইছ, আর শত্রুর মোকাবিলা করার মতো অস্ত্র বানাইতে পারছ না। কোন গুড়ার ডিমের লেগে লেখাপড়া করো? তোমার দিয়ে আমও গেল, সালাও গেল না। বুঝেন না কথা? এই জাতির ঘুমার থেকে জাগাবে কে? তোমরা এত এত গাদার ঘুমাইলা কেন? স্কুলে ভর্তা গেলা বললা, মুসলমানিও বললা গেলাগা, আর শত্রুর মোকাবেলায় অস্ত্র আবিষ্কার করতে পারলা। তোমাদের লেখাপড়ার ফলাফল হইল আমও গেল, চলাও গেল। এই রকম ফরার মধ্যে গুনাহ ছাড়া কোনো সওয়াব নাই। এই ফরা কোনো সন্দেহ নাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে।